দুঃখে দশরথের বুক ফাটিয়া যাইতেছে, তাহার কথা বলিবার শক্তি নাই। তাহা দেখিয়া সেই যাতনার মধ্যেও ঋষিপুত্রের দয়া হইল। তিনি বললেন, মহারাজ, আর এখানে বিলম্ব করিবেন না। এই সরু পথে আমাদের কুটিরে যাওয়া যায়। শীঘ্র গিয়ে আমার পিতাকে এই সংবাদ দিন, আর তাহার রাগ দূর করুন, নইলে তিনি আপনাকে ভয়ঙ্কর শাপ দিবেন। আর এই বাণ যে আমার বুকে বিধিয়া রহিয়াছে, ইহার যন্ত্রণা আমি সহ্য করিতে পারিতেছি না। শীঘ্র এটাকে তুলিয়া দিন। দশরথ ভাবিলেন, হায়, আমি এখন কি করি? বাণ না তুলিলে ইহার যন্ত্রণা যাইবে না, কিন্তু বাণ তুলিলেই ইহার মৃত্যু হইবে। তখন ঋষিপুত্র বললেন, আপনার কোনো ভয় নাই। বাণ তুলিবার সময় যদি আমি মরিয়া যাই, তাহাতে আপনার ব্রাহ্মণবধের পাপ হইবে না। আমি ব্রাহ্মণ নহি, আমার পিতা বৈশ্য, মা শূদ্রের মেয়ে। এ কথায় দশরথ ঋষিপুত্রের বুক হইতে বাণ টানিয়া বাহির করিলেন, আর তাহার সঙ্গে সঙ্গে ছেলেটির প্রাণ বাহির হইয়া গেল। তখন সেই কলসি ভরিয়া জল লইয়া দশরথ নিতান্ত দুঃখিত মনে ধীরে ধীরে কুটিরের দিকে চলিলেন। সেখানে অন্ধমুনি আর তাহার অন্ধপত্নী পিপাসায় কাতর হইয়া পুত্রের আশায় বসিয়া আছেন। দশরথের পায়ের শব্দ শুনিয়া মুনি বলিলেন, বাবা, এত বিলম্ব কেন হইল? তোমার জন্য তোমার মা বড় ব্যস্ত হইয়াছেন, শীঘ্র ঘরে আইসো। তুমি কি রাগ করিয়াছ বাবা? আমাদের যদি কোনো দোষ হইয়া থাকে, তাহা তোমার মনে করা উচিত নয়। তুমি কথা কইতেছ না কেন? দশরথের চোখ জলে ভরিয়া গেল। তিনি অনেক কষ্টে কাঁদিতে কাঁদিতে বললেন, ভগবান, আমি আপনার পুত্র নহি, আমি ক্ষত্রিয়, আমার নাম দশরথ। আজ এই অভাগার বাণে আপনার পুত্রের মৃত্যু হইয়াছে। আমি জন্তু মারিবার জন্য সরযূর ধারে বসিয়াছিলাম। আপনার পুত্রের কলসিতে জল ভরা শব্দ শুনিয়া মনে করিলাম বুঝি হাতির শব্দ। অন্ধকারের ভিতরে সেই শব্দের দিকে বাণ ছুড়িলাম, তাহাতেই এই সর্বনাশ হইল। এখন এই পাপীর প্রতি আপনার যাহা ইচ্ছা হয় করুন। এই বলিয়া দশরথ ছলছল চোখে জোড়হাতে দাঁড়াইয়া রহিলেন। মুনি এই দারুণ সংবাদ শুনিয়া সাধারণ লোকের মতো ব্যস্ত হইলেন না। রাজাকে কোনো কঠিন শাপও দিলেন না। তিনি কেবল একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বললেন, মহারাজ, তুমি না জানিয়া এই কাজ করিয়াছ, তাই রক্ষা পাইলে, নইলে আজ তোমার বংশ শুদ্ধ নষ্ট হইত। এখন এক কাজ করো, আমরা আমাদের পুত্রের নিকট যাইতে চাহি, একটিবার আমাদিগকে সেখানে লইয়া চলো। রাজা তখনই তাহাদের দুজনকে সরযূর ধারে লইয়া আসিলেন। তাহাদের চক্ষু নাই, সুতরাং জন্মের মতো একটিবার পুত্রের মুখ দেখিবার উপায় নাই। তাহারা কেবল তাহার উপর পড়িয়া বারবার তাহাকে আশীর্বাদ করিতে লাগিলেন। তারপর চিতা প্রস্তুত করিয়া সেই দেহ পোড়ানো হইল। তখন অন্ধমুনি নিতান্ত দুঃখের সহিত রাজাকে বলিলেন, মহারাজ, পুত্রের শোকে আমি এখন যে দুঃখ পাইতেছি, এইরূপ পুত্র শোক তোমাকেও পাইতে হইবে। এই বলিয়া তাহারা দুজনে সেই চিতায় ঝাঁপ দিয়া পড়িলেন। আর দেখিতে দেখিতে তাহাদের শরীর ভস্ম হইয়া গেল। ইহার অনেক বৎসর পরে বৃদ্ধ বয়সে কৈকেয়ীর ছলনায় দশরথ রামকে বনে দেন, আর সেই রামের শোকে তাহার মৃত্যু হয়। তখন অন্ধমুনির সেই কথাগুলি তাহার মনে পড়িয়াছিল। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী যে গল্পগুলো লিখেছিলেন, সেই সব গল্পগুলোই আপনাদেরকে শোনালাম। এরপর পৌরাণিক কাহিনী মহাভারতের কথা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লিখেছেন, সেইগুলো সবই আপনাদেরকে পাঠ করে শোনাব পরের ভিডিওতে। ঠিক সন্ধ্যে 7:30টায় শুনতে ভুলবেন না।